আমাদের চায়ের দোকান ছিল, এখান থেকে তুলে দিল। হ্যাঁ, বলছে ফুটপাথ ভাঙবো বলে। আর এখন দেখুন স্যার, এরকম কীরকম ঘিরে রেখে দিয়েছে ব্যাংক, এরকম কীরকম রেলিং ফেলিং দিয়ে ঘিরে রেখে দিচ্ছে, আমাদেরকে বসতে দিচ্ছে না। আমাদের কী করে চলবে? হ্যাঁ, বাগান করে দিচ্ছে এখানে। হ্যাঁ, বললো তো ফুটপাথ তুলে দেবো হকারের রাস্তা রাখার জন্য, কিন্তু রাস্তা তো আদৌ হচ্ছে না। পুরো ঘিরে রেলিং দিয়ে ফুটপাথে লোক যেতে পারছে না, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। আমার নাম তাপস দাস। আপনি কিসের ব্যবসা করতেন? চায়ের দোকান করতাম। এই যেটা করা হচ্ছে, এটা কি ঠিক করা হচ্ছে? বলা তো ঠিক হচ্ছে না, কিন্তু আমাদের তো চলছে না, কি করবো? আমাদেরকে একটু ছোট করে বসতে দিলেও তো হয়, বসতেও দিচ্ছে না, পুরোটাই ঘিরে দিচ্ছে। আর যে রাস্তায় যে লোক যাবে, রাস্তার লোকটা তো যেটা সে রাস্তা দিয়েই তো যাচ্ছে, লোক ফুটপাথের ওপর দিয়ে যাচ্ছে না তো, ঘিরে বাগান করে দিচ্ছে সব। আপনারা কি চাইবেন এখন? আমরা চাইছি যে এখানে আমরা ছোট করে একটা ব্যবসা করতে পারি, কমসে কম ছাউনি না করলেও এর ভেতরটাই যেন বসে আমরা একটা ব্যবসা করতে পারি। এই ফুটপাথ তো সাধারণ মানুষের চলাচলের জন্য, যে ফুটপাথ কি এখন রইল? ফুটপাথ তো এখান দিয়ে তো মানুষ যাচ্ছে না, মানুষ যাবে কি করে? ঘিরে রেখে দিয়েছে তো, ফুটপাথে যে রেলিং দিয়ে ঘিরে রেখে দিয়েছে, এটা তো আবার মানে গেট করে দিয়েছে, গেটের ওপর দিকে কী করে যাবে? গেটের ভেতর দিয়ে যেতে পারছে না তো লোক, সে তো রাস্তা দিয়েই যাচ্ছে লোক। কতদিন? বহুদিন। হ্যাঁ, ধরুন সিপিএমে আমল থেকে ধরুন করছি একভাবে। হ্যাঁ, কোনোদিন এইভাবে অত্যাচার হয়নি আমাদের। আমরা উঠিয়ে দিয়েছে, আবার বসছি কি, কিন্তু ঘিরে দেয়নি আমাদেরকে। এইটাই আমাদের ওই জায়গায় আজকে আমরা কী করে খাবো, সেটাই আমার চিন্তা আমাদের। আপনি কিসের ব্যবসা করতেন? আমি লটায় টিকিট বিক্রি করি, লটে আগে। হ্যাঁ, এখানে বসে এখানেই বসে বিক্রি করি। কতদিন ধরে বিক্রি করেছেন? আমি এইটা বছর 18-20 বিক্রি করছি এটা। এখন তো আপনাদের এখান থেকে তুলে দিয়েছে। হ্যাঁ, এখন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে না। এখন খুবই অভাব আমাদের, এখন একরকমের প্রত্যেকে। এখান থেকে যে তুলে দিল, তারপরে ওই জায়গাটা এখন কি দেখতে পাচ্ছেন? ওই যে ঘেরা আছে, বাউন্ডারি দিয়ে ঘিরে দিল, পুলিশ দিয়ে হাঁটিয়ে দিল আমাকে মুখ যে এমএলএ। আপনার নাম কি? আমার নাম স্বস্তিচরণ দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি এখন ভাড়া বাড়িতে থাকি। হ্যাঁ, আর কোনো ঠিক নেই, আর এই বাড়ি ও বাড়ি ভাড়া থাকি। বর্ধমান আমার নিজের নীতি দালাল আছে, তারা আবার টাকা নেবে, সে অর্থের বিনিময়ে আবার তাদের বসাবে। তা এইটা আমার মনে হয় একটা পলিটিক্যাল গিমিক চলছে। মানে হকার ভাই যারা গরিব মানুষ, যারা খেটে খায়, তাদের জীবিকা নিয়ে ছেলে খেলা করছে এই তৃণমূল। ঠিক আছে, তো এইটা নগর উন্নয়নের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে হকার ভাইদেরকে আবার কিছু টাকা পয়সা জোগাড় করে না। এই 21শে জুলাই গেল, অনেক খরচা হয়েছে, এবার হকার ভাইদের কাছে কিছু জোগাড় করতে হবে। এই হচ্ছে এদের তৃণমূল পার্টির হচ্ছে সিস্টেম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ফুটপাথটা বন্ধ করে দিয়েছে, এনারা ঠিকই বলেছেন। একটা ছোট্ট জায়গা যদি দেখুন, সিস্টেমেটিকভাবে যদি একটা পূর্ণ পরিকল্পনা থাকে, তাহলে উন্নয়নও থাকবে এবং সাধারণ মানুষের রুজি রোজগারের ব্যবস্থাটাও থাকবে। আজকে রাজ্যে কোনো শিল্প নেই, সেই টাটা বাই বাই যখন হয়ে গেছে, সেই টাটা বাই বাইয়ের পরে কোনো শিল্প ঢুকছে না। উনি লন্ডন ঘুরছেন, এখানে ওখানে সরকারি টাকায় মানুষের টাকায় বেড়াচ্ছেন, কিন্তু একটা শিল্প কিন্তু আনতে পারছেন না। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে শিল্প নাই, সরকারি চাকরি নেই, ডাক্তারও সিভিক হচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ করবেটা কি? কোনো রোজগারের বিকল্পের ব্যবস্থা আছে কি, নাকি এরা চুরি ডাকাতি করবে? তো সেই জন্য এদেরকে যখন বসানো হয়েছিল, এই পার্টির নেতা কর্মীরাই বসেছিল, ক্যাডাররা, আবার তুলছে এরাই বুলডোজার দিয়ে। ঠিক আছে, তো আবার এদের বসাবে কি না বসাবে তাদের। আমার একটাই, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের একটাই সুনির্দিষ্ট পরিকল্পনা, যে উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানুষের স্বার্থে। মানুষকে কাঁদিয়ে, মানুষকে খালি পেটে রেখে উন্নয়ন হয় না। আমরা রাজনীতি করি, কিন্তু মানুষকে নিয়েই রাজনীতি করবো। কিন্তু ফুটপাথকে জবরদখল মুক্ত করার জন্য যে প্রয়াস, এখন আমরা দেখতে পাচ্ছি সেই ফুটপাথ কিন্তু লোহার খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আদৌ কি সাধারণ মানুষের কাছে থাকলো সেই ফুটপাথ? দেখুন, এই ফুটপাথ কিন্তু সাধারণ মানুষের কাজে লাগছে না। এই ফুটপাথে যে হকার ভাইরা করে কমে খাচ্ছিল, তাদের পরিবার প্রতিপালন করছিল, তাদেরও কোনো কাজে লাগছে না। এটা হচ্ছে, আমি প্রথম থেকে যেটা বলছি, এটা একটা সেই জঙ্গল রাজত্ব চলছে, কোনো পরিকল্পনাহীন পরিকল্পনা। এটা দেখাচ্ছে মানুষকে যে আমরা কিছু করছি, কিন্তু ঘন্টার মাথা অশ্বডিম্ব পোষণ করছে এরা। এটা নিয়ে কি জেলা বিজেপি কিছু ভাবছে? আমরা এটা নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাব। আসলে আন্দোলন কী নিয়ে করবো? আজকে বিদ্যুতের আজকে বাজার ছাড়া রেট, সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বিদ্যুতের রেট হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে। আজকে আপনি জানেন যে ট্যাক্সের রেহাই দিয়েছিল, মানে আমাদের এইসব জমি জমা কেনা বেচা, এতে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, আবার 2% বাড়িয়ে দিয়েছে এরা। ঠিক আছে, তো কোনো এখানে নৈরাজ্যের রাজত্ব। তো সেই জায়গা দাঁড়িয়ে কোন ইস্যু নিয়ে আন্দোলন করব, এটাই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি দাদা, আমরা চাইছি যে মানুষের সমস্যাটা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তুলে ধরতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি বর্ধমান বিজেপি 2 নম্বর নগর মণ্ডলের সভাপতির দায়িত্বে আছি।
বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট, যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।